নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলা এটা ঠিক হয়েছে কিনা? ভাই অত্যন্ত সহজ সরল মানুষ, ইচ্ছে করে নবীজির শান খাটো করেনি। আধুনিক একটা শব্দ চয়নে কথাটা বললে মানুষ শুনলে হয়তো শুনতে ভালো শোনাবে, এই দৃষ্টিকোণে তিনি কথাটা বলেছেন। আমরা অযথাই একজনকে বিতর্কের কাঠগড়ায় মানুষের সম্মান নষ্ট করে দিব না, কাফের পর্যন্ত আমরা ফতোয়া দিয়ে দিব না। তার উদ্দেশ্য কি সেটা আমরা দেখার চেষ্টা করব। ভুল তো মানুষ করে। বিনাবাইন আযীম বলে ভাই বলে ফেলেছেন যে ব্রেকিং নিউজকে বোঝানো হয়েছে। সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, নাবাউন আযীম মানে হচ্ছে আস-সাআহ, কিয়ামতের খবর দেওয়া, কিয়ামতের বিষয়ে বলাকে নির্ধারণ করা হয়েছে। নাবাউন আযীম মানে কিয়ামতের খবর। একমাত্র এই খবর আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, দুনিয়ার কেউ জানতো না। সুতরাং এই জাতীয় মিস্টেকগুলো যখন আমাদের হয়, আমাদের প্রত্যেকেরই সজাগ হওয়া দরকার। আধুনিক শব্দাচয়নে আমরা যখন কোরআন হাদিসের ব্যাখ্যা করি, খুব খেয়াল করে মাপা মাপা শব্দ চয়নে ব্যাখ্যা করা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলা এটা ঠিক হয়েছে কিনা? আমাদের এক ভাই মুফতি আমির হামজা আলোচনার জগতে যিনি অত্যন্ত সুপরিচিত, মানুষ হিসেবেও যিনি গিররুন করিম, সম্ভ্রান্ত সহজ সরল মানুষ, তিনি বক্তব্য দিতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংবাদিক বলে ফেলেছেন। সাংবাদিকদেরকে প্রশংসা করতে গিয়ে এ কথায় তিনি এমন শব্দ চয়ন করেছেন যা নবীজির সম্মান খাটো করার জন্য উদ্দেশ্য নিয়ে তিনি বলেননি, বরং বলা দরকার তিনি বলে ফেলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে এ জাতীয় শব্দ বেমানান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো বলেছেন সেগুলো ওহী দ্বারা নির্ধারিত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের নির্বাচিত শব্দ চয়নে যা বলেছেন সেই কথাগুলো একেবারে মাপা মাপা কথা। কোনো কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে বলেন নাই। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথা মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান থেকে বলেননি। যা বলেছেন আল্লাহর কাছ থেকে ওহী হওয়ার পর সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অথচ যারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে জার্নালিজম বা জার্নালিস্ট, এদের ব্যাপারে একটা কথা খুবই প্রসিদ্ধ, এরা তিলকে তাল বানায়। যেই জিনিসটা একেবারেই নাই ওই জিনিসটাকে তুলে আনে, আর যেটা আছে সেটাকে অদৃশ্য করে ফেলে। এ হচ্ছে সাংবাদিকতা। এজন্য সাংবাদিকদের ক্ষেত্রে একটা বিশেষণ সবসময় লাগানো হয়, অনেকেই বলে হলুদ সাংবাদিক। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যদি আপনি এমন একটা শব্দ খাস করেন, তাহলে এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশচুম্বী সম্মান ইজ্জতকে প্রশ্নবিদ্ধ করবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশচুম্বী সম্মান আর ইজ্জত দিয়েছেন, সে আকাশচুম্বী সম্মান আর ইজ্জতকে প্রশ্নবিদ্ধ করবে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমাদের নবী তো এমন নবী যেই নবীর ব্যাপারে মা জানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফি'লিন আও তাকরীরিন আও সিফাতিন খিলকিয়াতিন আও খুলুকিয়াহ হাকীকাতান আও হুকমান হাত্তা আল হারাকাত ওয়াস সাকানাত ফিল ইয়াকযাতি ওয়া ফিল মানাম। আল্লাহর নবীর উঠা বসা, নড়া চড়া, কথন বলন সবকিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষিত রেখেছেন, অনুকরণীয় বানিয়ে দিয়েছেন। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা দামি বানিয়েছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান ক্ষুণ্ণ হয় এমন শব্দ ইচ্ছাকৃত বলা যাবে না। ভাই অত্যন্ত সহজ সরল মানুষ, ইচ্ছে করে নবীজির শান খাটো করেনি। আধুনিক একটা শব্দ চয়নে কথাটা বললে মানুষ শুনলে হয়তো শুনতে ভালো শোনাবে, এই দৃষ্টিকোণে তিনি কথাটা বলেছেন।
আমরা অযথাই একজনকে বিতর্কের কাঠগড়ায় মানুষের সম্মান নষ্ট করে দিব না। কাফের পর্যন্ত আমরা ফতোয়া দিয়ে দিব না। তার উদ্দেশ্য কি সেটা আমরা দেখার চেষ্টা করব। ভুল তো মানুষ করে। বিনাবাইন আযীম বলে ভাই বলে ফেলেছেন যে ব্রেকিং নিউজকে বোঝানো হয়েছে। সমস্ত মুফাসসিরিন কেরাম একমত, নাবাউন আযীম মানে হচ্ছে আস-সাআহ, কিয়ামতের খবর দেওয়া, কিয়ামতের বিষয়ে বলাকে নির্ধারণ করা হয়েছে। নাবাউন আযীম মানে কিয়ামতের খবর। একমাত্র এই খবর আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, দুনিয়ার কেউ জানতো না। সুতরাং এই জাতীয় মিস্টেকগুলো যখন আমাদের হয়, আমাদের প্রত্যেকেরই সজাগ হওয়া দরকার। আধুনিক শব্দাচয়নে আমরা যখন কোরআন হাদিসের ব্যাখ্যা করি, খুব খেয়াল করে মাপা মাপা শব্দ চয়নে ব্যাখ্যা করা উচিত, যাতে করে কোনো ভুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান শানকে খাটো না করে ফেলে। এজন্য সাংবাদিক এ জাতীয় শব্দ চয়ন আমরা করা থেকে সাবধান থাকি। মনে রাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে আমরা ওই শব্দ চয়ন করব যে শব্দ চয়ন অত্যন্ত পরিমার্জিত। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে কত আদর করে ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, কত আদর করে শব্দ চয়ন করেছেন। কম্বল আবৃত ওয়ালা। কবি সাহিত্যিকরা নবীজিকে কত সুন্দর শব্দ চয়নে নবীজির প্রশংসা করেছেন। এজন্য আধুনিক শব্দ চয়নে বলতে গেলে আমরা একটু সজাগ সচেতন হয়ে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যে সমস্ত ভুল আমরা অনিচ্ছাকৃত করে ফেলি, এটা যদি কেউ ধরিয়ে দেয় তাহলে আমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।